এলো রোববার। আজকে সেই সোমবার চলে এসেছে, যেই দিনটা চাই না আসুক। ছোটোবেলায় কাঁদতাম স্কুল যাব না বলে, বাট তাও তখন সবাই পাত্তা দিত। এখন বড় হয়ে গেছি, কেঁদেও কোনো লাভ নেই, সে যেতেই হবে কলেজ, যাই হোক না কেন। ছোটোবেলায় অপেক্ষা করতাম রোববার দিন কবে আসবে, কবে ছুটি পাবো, 12টা অবধি ঘুমাবো। এখনও সেই দিনটার জন্য অপেক্ষা করি, রোববার আসবে, একটু 12টা অবধি ঘুমাবো, তারপরে উঠবো, শপিং করতে যাব, এখানে যাব ওখানে যাব। এখন যতটা টাইম পাওয়া যায় ততটা করি। যাই হোক, এখন কেঁদেও তো কোনো লাভ নেই, কেউ পাত্তা দেবে না, সবাই হাসবে যদিও। আজকে যদিও মাকে বলেছিলাম হালকা ফুলকার উপরই খাবারটা করতে, কাল যেহেতু রোববার ছিল অনেক কিছু খাওয়া হয়ে গেছিলো, তাই জন্য আজকে ছিল ভাত, মুগের ডাল, কাঁকরোল ভাজা, ওল বাতে, তার সাথে ডিম। মুগ ডালের সাথে কাঁকরোল ভাজাটাই বেশ লাগছিলো, হ্যাঁ, তার সাথে লেবু মাখা, লেবু টিপে বেশ জমেছিল। আমার তো বাবা ডালের সাথে লেবু চাই চাই, তার সাথে তো স্যালাডও চাই। আমি ভেবেছিলাম দুটো ডিমই খেয়ে নেবো, কারণ কি রান্নাটা এত সুন্দর হয়েছিল, কিন্তু পুরো ভাতটা আমি খেয়েছি, কিন্তু ডিমটা খেতে পারিনি, কারণ কি পেটটা ভীষণ ভরে গেছিলো। যাই হোক, ভাবলাম মা কষ্ট পাবে, একটা ডিম থেকে একটা ডিম পুরো খেয়েছি, আর একটা ডিম থেকে অল্প খেয়েছি। মাও খুশ, আমিও খুশ, আমার পেটও খুশ। ও হ্যাঁ, আমার কিন্তু ডাল খেতে জব্বর লাগে, আর তার সাথে যদি কোনো ভাজা থাকে, যে কোনো ভাজাই চলবে, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, উচ্ছে ভাজা, কাঁকরোল ভাজা, যে কোনো ভাজাই চলবে। তার সাথে একটু পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর কিচ্ছু চাই না। যদিও হ্যাঁ, ওল তোমরা কি খাও? আমি কিন্তু খাই। মা খুব সিম্পলভাবে মাখে ওল, সর্ষে বাটা, লঙ্কা, নুন, বাস, আর কিছু না, তাতেই কিন্তু বেশ ভালো লাগে। তোমরা কে পোলট্রি ডিম খেতে ভালোবাসো আর কি হাঁসের ডিম, কমেন্ট করে আমাকে কিন্তু জানাও। শেষ পাতে ছিল টক দই। টক দইটা লাগে কারণ কি ওটা ডাইজেস্টও করতে সাহায্য করে, আর আমার যদিও টক দইটা খেতে ভালো লাগে, আমি কিন্তু নুন চিনি কিচ্ছু নিই না, এমনিই খাই।